তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা, তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? ভালো আছি চাচা, আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা, কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো। নদী আপু কোথায়? আমি কি জানি? আমি কি এ বাড়িতে বড়? বড় নয় তো কি? সময় মতো তোর বিয়ে হলে তোর মতোই বড় বড় 4-5টা পোলাপাইন তোর থাকতো। এ ধরনের ফালতু কথা আমি একদম পছন্দ করি না। আদব কায়দা বলতে কিছুই নেই, যা মুখে আসে তাই বলে। তাতে তোর কি? এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? আরে যা, ঝগড়া করতে গেলে শরীরে শক্তি লাগে। তোর মতো শুটকি মাছ আমার সাথে কি ঝগড়া করবে রে? তাড়াতাড়ি বল, আমি কোথায় ঘুমাবো? শরীরে কি গন্ধ রে বাবা? তাই নাকি? আমার শরীর থেকে যখন গন্ধ পাচ্ছিস তখন তোর খাটেই আমি ঘুমাবো। পারলে তুই ঠেকা। এই ঘুমাতে গেল, এই ওঠো আমার বিছানা থেকে, ওঠো। তার বিছানার খেতে পড়ে শুটকির বাচ্চা শুটকি সারাক্ষণ কানে ধরে বক 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 বক। নদী? জি জজ সাহেব। এটা কি? গরম পানি। কি করবে? ওই যে লেংরু আছে না, ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। ভাবলাম গরম পানি সেক দিলে পাটা ভালো হয়ে যাবো। আচ্ছা, গুড গুড। তা কেমন লাগছে এখানে? আগের মতোই। রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? কেন হইব না? রাইতে কি আমি কারো ঘরে চুরি করতে গেছিলাম? সাবাস। সাহেব, খুব গরম। যাও যাও যাও। কি করে বোঝাবো তোমাকে? শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে ভেবে বড় কষ্টে আছে মুন্না নামের এই আইজুদ্দি। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো। নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন। এই আপনারা দেখা। তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুর বাড়ি জিন্দাবাদ, দেখেন। বাহ। তারপর এটা না, এইটা দেখেন, ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট, প্রাণের প্রিয়তমা, দেখেন। শুনেন, বুঝে শুনে দাম করেন। এই সমস্ত বড় দোকানে গলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম, ওনারা তো চিনলাম না। আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো? হ্যাঁ, দেখেন আপা, কোনটা? ওইটা দেন। এইটা? আহারে, এইটা না ওইটা। ও দেখেন দেখেন। হ্যাঁ, দেন। এই না, এইটার দাম কত? 2500। আল্লাহ, আমার সর্বনাশ! আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। হ্যাঁ নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। হ্যাঁ, যাইতেছি। আপনাকে টাকা বুড়ি গঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালো মাসির ভাত নাই। সরি। এই 6টা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি 7টা শাড়ি 7500। 7টা? 7টা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আপনার ভাই আগে একটা নিছে। হ্যাঁ, নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছো? হ্যাঁ, ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। ও মাই গড। মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তারপরে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেসার বেড়ে যাবে। এই তো দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে। কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে। সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা,
কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পরলে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাত থেকে কিছু কিনে দিও। হ্যাঁ, আরে যা যা, ফটে কেন থেকে। নদী, নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন, তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলে মনে হয় একটা কাজের মেয়ে। ওই সরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইবো সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে দেখলে পাপা, ওর কথা বলার ধরন দেখলে? আমি লেখাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে। তুই লেখাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা কইতেছিস কেন? আরে যা যা, কাঙ্গাল হলি তুই। হ্যাঁ, এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি তো কি হয়েছে? দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো ছোট না, নে এই সবগুলো তো দিয়া দিলাম। শালা হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ কোনকার। এই শালা বাচ্চা, এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি, আমার সাথে দেখাবি না। আমি যা কমু আর মুখ দিয়ে জবাব দিবি। দে এখন বিড়ি দে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মায়া মানুষ বিড়ি খাবে? দেখ আমার মাথা অনেক গরম হয়ে আছে, বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করুম। দে। জজ সাহেব জানতে পারলে মানে মেরে হয়ে যাবে না। তোর জজ সাহেব, তোর জজ সাহেবের খাতা পড়ে শালা এইবারে সব লোক গুলাই। সরি। ওই সারা অন্ধ নাকি? দেখে চলতে পারো না? গরুর মতো হাড় করে হাঁটতাছ। আপনার পরিচয়? আচ্ছা, যদি আমি ভুল না করে থাকি, তুমি সেই... ওই সব কথা রাখেন, আসল কথা কন। এই বাড়িতে কে আইছেন? হ্যাঁ, কাজ তো তোমার সঙ্গে, ওস্তাদ পকেটমার। তুমি সেই মেয়ে আমার কোটের পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালিয়েছিলে। বলো বলো, আমার মানিব্যাগ কোথায়? বলো। আমার হাতে বদমাশ সারুন, উল্টা পাল্টা আর একটা কথা জুড়ে কইছেন, তাহলে জজ সাহেবরে কইয়া এমন এক কেস ফিট করুম সারা জীবন জেলে চাকরি আসতে হইব। চুপ। তুমি চুপ। একদম চুপ। তুমি চুপ। এই চোর, চুপ কর। তোমার চোদ্দ গোষ্ঠী চোর। চুপ। চোরের আবার বড় বড় কথা। খবরদার, চোর কইবে না কিন্তু। আর একটা কথা বললে থানায় ভরে দেবো। আমারে থানায় ভয় দেয়, ওইরকম 10-12টা থানা আমার পকেটেই থাকে। হাউ ডেয়ার ইউ! ডাক্তার সাহেব, উনি জজ সাহেবের মাইয়া। নদী আপু, উনি হচ্ছে এই বাড়ির ডাক্তার। যান, সবাই জজ সাহেবের বেডরুমে আছেন, যান। ও আচ্ছা আচ্ছা, তোমার কথাই তাহলে আঙ্কেল আমাকে টেলিফোনে বলেছিলেন। মানিব্যাগ কোথায়? জানি না। জানবেন কোত্থেকে? আপনি এখন জজ সাহেবের মেয়ে, মুন্নার বোন, এই জন্য কিছু বলতে পারছি না। মানিব্যাগ কোথায়? ব্যাগে তো ছিল মাত্র 100 টাকা, আর শাড়ি মাত্র ছিল লাখ টাকা। ব্যাগ পুলিশে দিয়ে দিছি। আর কিছু জানা আছে? টাকা কোথায়? খরচ করে ফেলছি। হ্যাঁ, শালা ফকির। টাকা আমি ঠিকই উসুল করে নিই, মাইন্ড ইট। আরে যান যান, আপনার মতো কত দেখলাম। তোমাকে আগেই বলেছিলাম মেয়েটিকে আমাদের বাড়িতে আনা ঠিক হবে না, তখন তুমি আমার কথা শুনলে না। এখন দেখলে তো আমাদের রানীর সঙ্গে কিরকম অসভ্যের মতো কথা বললো। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? অন্তত একটা মাস যেতে দাও। তখন বাড়ি আর বাড়ি থাকবে না, বাড়ি গরুর খোয়ারে পরিণত হবে। কি ব্যাপার আন্টি? এই যে ডাক্তার, তুমি এসে গেছো। দেখো তো, দেখো। আপনি এত উত্তেজিত কেন? আচ্ছা, আপনাকে না বলেছি ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে এত উত্তেজিত হবেন না। কাকে ছোটখাটো ব্যাপার বলছো ভাইয়া? নদী যা করে ওরকম আর 2-4টা ঘটনা ঘটলে এবারে সবাই প্রেসার উঠে মারা যাবে। রানী, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, এবারই ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমার জানা উচিত রোগীর মূল সমস্যার কারণ কি। এটা জানা না থাকলে চিকিৎসা করা তো আমার পক্ষে সম্ভব নয়। নদী, যে অনাথ মেয়েটিকে আপনি আশ্রয় দিয়েছেন। কিসের অনাথ?
লাজ লজ্জাহীন এক অসভ্য মেয়ে, মুখে কিছুই আটকায় না। আজ জেলে থাকে তো কাল বাইরে, ওর কাছে কি ভালো কিছু আশা করা যায়? এই গাড়ির বাচ্চারা নেই, বাইরে একটা লোকের সামনে আমার কি বদনাম করছে সে, এমন এক থাপ্পড় দেবো বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। তোরা কি একটু চুপ করবি? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি কি নিজের ইচ্ছে বাড়িতে এসেছি? আমাকে জোর করে আনা হয়েছে। সারা এই বাড়ির চাইতে কারাগার অনেক ভালো ছিল। শালা দেখলে সাগর, আমরা কেমন শান্তিতে আছি। শালা এইটা একটা বাড়ি হলো? এইটা করো না, ওইটা করো না, হাসবা তো মুখ খুলতে পারবে না, ঘুমাবো তো চোখ বন্ধ করতে পারবে না, হাঁটবো তো পা চলতে পারবে না, দম বন্ধ করবো তো মরতে পারবে না। শালা আমি আর এই বাড়িতে থাকবো না, আজই আমি চলে যাবো। থামো থামো নদী, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কিছুই হয় নাই। হয়েছে কি হয়নি সেটা আমি দেখবো। তোমার লজ্জা করে না? একজন ভদ্রলোক তোমাকে জেলখানা থেকে তুলে এনে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছেন, পরার কাপড় দিয়েছেন, বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন, স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বিনিময় তুমি তাদের কি দিয়েছো? হ্যাঁ, আরে আরে রাস্তার একটা পশুকে এনেও যদি আদর ভালোবাসা দেওয়া হয়, প্রতিদিনই সেও আদর ভালোবাসা দেয়। ছি ছি নদী, তুমি তো দেখছি একটা পশুর চেয়ে অধম। আরে আরে আমি কি করছি সেইটা আগে কও। তুমি জানো জজ সাহেবের স্ত্রী অসুস্থ, ওনার প্রেশারের অসুখ। তোমার কারণে উনি অসুস্থ হয়ে যে কোনো সময় মারা যেতে পারেন। তারই অকাল মৃত্যুর দায়িত্ব কে নেবে? তুমি। আমার সঙ্গে চলো, ওনার কাছে মাফ চাইবে। মাফ চাবো কেন? আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা আচ্ছা, মানলাম তুমি কোনো অন্যায় করনি। ছোটরা বড়দের কাছে মাফ চাইলে ছোট হয়ে যায় না। এসো এসো নদী, এসো। আঙ্কেল আন্টি, নদী আপনাদের কাছে ক্ষমা চেতে এসেছে। কান ধরো, আমি বলছি কান ধরো। ধরো কান, বলো। কি কমু? আমি যা যা বলবো তাই বলবে। হ্যাঁ কইতাছি। আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে, আপনার কারণে, আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেজন্য আমি লজ্জিত। সেই জন্য আমি লজ্জিত। এই ধরনের ভুল আর কখনো হবে না। এই ধরনের ভুল হবে না। আর কখনো হবে না। আর কখনো হইব না। এবার বলো, আমাকে মাফ করে দাও মা। আমারে মাফ কইরা দাও মা। মা। মুন্না ভাইয়া এসেছে, মুন্না ভাইয়া এসেছে। মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তুই তো দেখবি, চিনবি। যে কোনো মেয়ে দেখলে তোর কাছে পরিচিত মনে হয়। খুব ভালো ফর্মুলা ধরেছিস। আমি নিশ্চয়ই দেখেছি। কোথায় দেখেছি? মাম্মি সেদিন ফোনে আমাকে বললে পাপা একটা মেয়েকে আশ্রয় দিয়েছে, সে নাকি আমাদের বাড়ি মাটি থেকে আকাশে তুলে দিয়েছে। মেয়েটি কই? কি নাম তার? নদী। ও হ্যাঁ, নদী। এই মেয়ে, নদীকে খবর দাও, বলো তার মিষ্টি সুন্দর এক ভাই এসেছে। এই দেখো এখনো দাঁড়িয়ে আছে। আরে যাও যাও, নদীকে ডাকো। আমি নদী। কি দম বন্ধ হয়ে গেল নাকি? অবশ্য আমার দেখলে এরকম অনেকেরই দম বন্ধ হয়ে যায়। বাহ, সুন্দর। তুমি খুব সুন্দর তো। আমাদের বংশের মধ্যেও এমন সুন্দর মেয়ে নেই। কিন্তু নদী, এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি। দেখলে জেলে দেখছো? মাসের 15 দিন আমি জেলেই থাকি। হ্যাঁ, এখনো সব ভুলে যেত।
এবার যা, আমার জন্য 1 কাপ তাজা চা নিয়ে। অনেকক্ষণ চা খায় না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তোর হাতের চা খেয়ে সতেজ হয়ে নেই। এই যা না, সবার জন্য চা নিয়ে আয়, যা। যাইতেছি, সরেন। এই, হা করে তাকিয়ে কি দেখছিস? না, তেমন কিছু না। বন্ধু, আমি কিছুটা সাইকোলজি পড়েছি। আমি যাই। আরে আরে, কোথায় যা? কোথায় বন্ধু? নদীর হাতের 1 কাপ চা